জানুয়ারি 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে অত্যন্ত ভালো সুযোগ সুবিধা আসছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 7টি বড় সুখবর, আর 2টি ক্ষেত্রে মন্দ প্রভাব, 3টি ক্ষেত্রে সমপ্রভাব। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আমরা যখন কোনো রাশি বিচার বিশ্লেষণ করি, মাসিক ফল বিচার বিশ্লেষণ করি, দেখবেন সেগুলো কতভাবে সূক্ষ্ম ও সুন্দরভাবে তৈরি করা হয়। আমাদের বিশেষ অনুরোধ, ভালো জায়গাগুলো যেমন শুনছেন, মন্দ জায়গাগুলো শুনে সতর্ক হবেন। আমরা তার প্রতিকার আমাদের ভিডিওর মাধ্যমে বলে দিই। 7টি সুসংবাদ অপেক্ষা করছে সিংহ রাশির জানুয়ারি 2025, আর 3টি ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব পড়বে। বাকি যে ক্ষেত্রগুলি রয়েছে, অর্থাৎ 7-3-7, 2টি ক্ষেত্রে অশুভ প্রভাব আর বাকি 3টে ক্ষেত্রে মিশ্র প্রভাব, অর্থাৎ ভালো মন্দ উভয় ফলাফলই পাবে। আমরা কথা বলার সময় প্রথমে গ্রহদের অবস্থান বলে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্রহদের অবস্থানের কারণেই ভালো আর মন্দ। ভালোটা করে দেওয়া কোনো অ্যাস্ট্রোলজারের কাজ নয়, মন্দটা বলাও কোনো অ্যাস্ট্রোলজারের মধ্যে পড়ছে। যোগ বিয়োগ গুণ ভাগের মতন বিষয়, যেখানে ভালো সেখানে ভালো, যেখানে মন্দ প্রভাব সেখানে মন্দ প্রভাব। কি কারণে ভালো হয়? গ্রহদের শুভ অবস্থানের কারণে ভালো হয়, নক্ষত্রের অবস্থানের কারণে ভালো হয়, ডিগ্রিগত মানের কারণে অবস্থান ভালো হতে পারে, গ্রহদের একে অপরের সঙ্গে থাকার কারণে ভালো হতে পারে, সমন্বয় শুভ যোগ তৈরি করা। কি কারণে মন্দ হতে পারে? গ্রহরা বক্রী অবস্থায় থাকলে মন্দ ফল প্রদান হয়, গ্রহরা শত্রু ঘরে থাকলে মন্দ প্রভাব পড়ে, শত্রু গ্রহ দ্বারা শুভ গ্রহের প্রতি দৃষ্টি হলে মন্দ প্রভাব পড়তে পারে, এবং অশুভ যোগ তৈরি হলে মন্দ প্রভাব পড়তে পারে। তো এইগুলি বুঝতে হবে, কোন গ্রহ শত্রু ঘরে আছে না মিত্র ঘরে আছে, শুভ নক্ষত্রে আছে না অশুভ নক্ষত্রে আছে, এগুলি বিচার এবং বিশ্লেষণ যতটা সূক্ষ্ম এবং যতটা সহজ সরলভাবে আপনাদের কাছে করা হবে ততটাই সুন্দর। গোচরগত অবস্থান: বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, বুধ বৃশ্চিক রাশিতে, রবি ধনু রাশিতে, চন্দ্র মকর রাশিতে, শুক্র শনি মহারাজ যোগ তৈরি করেছে, অর্ধকেন্দ্র মহারাজ যোগ এবং বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে। কুম্ভ রাশিতে শনি শতভিষা নক্ষত্রে, রাহু মীন রাশিতে। এই গ্রহের অবস্থান: সিংহ রাশি, অধিপতি গ্রহ রবি কোথায় রয়েছে? ধনু রাশিতে, পঞ্চম ভাবে, অর্থাৎ শরীর, মন, সন্তান ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল। আমরা গ্রহদের ভাব প্রথমে বিচার করব, তারপরে লগ্ন অধিপতি গ্রহ, মানে সেটিকে যদি আমরা প্রথম ঘর ধরে নিই, অর্থাৎ সিংহ রাশিকে যদি আমরা প্রথম ঘর ধরে নিই, তাহলে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি পঞ্চম স্থানে বৃহস্পতির ঘরে অর্থাৎ মিত্র স্থানে রয়েছে। শরীর মন ভালো যাবে, সন্তান ভাগ্য শুভ, শিক্ষাস্থান শুভ। দ্বিতীয় স্থানে রাহু এবং কেতু, এরা শুভ ফল প্রদান করে, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধি লাভ করবে এই কেতুর দ্বারা। কেতু অত্যন্ত ডিভোশনাল প্ল্যানেট, আধ্যাত্মিক গ্রহ। রাহু কেতু এই দুটি গ্রহ কোথায় শুভ ফল প্রদান করে আমরা বলেছি? দ্বিতীয়, দশম এবং একাদশ স্থানে। আবার পঞ্চম ক্ষেত্রে রাহু অশুভ ফল প্রদান করে, কেতু শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এনে দেয়। এই যে বিচারগুলি, এগুলি খুব সুন্দরভাবে পরিবেশন করার প্রয়োজন রয়েছে, আর এগুলি সবই বৈদিক মুনি ঋষি দ্বারা করা, কোনোটি আমাদের দ্বারা করা নয়। যত আস্তে আস্তে দিন যাবে, যত পড়াশোনার বিষয়বস্তু চলে আসবে, তত সূক্ষ্ম এবং গাণিতিকভাবে তা আপনাদের কাছে পরিবেশন করা সহজ সরল হবে। তাহলে দ্বিতীয়পতি গ্রহ কে? দ্বিতীয়পতি গ্রহ বুধ, কিন্তু সেখানে রয়েছে কে? দ্বিতীয় অবস্থান করছে কেতু। সুতরাং ধন স্থানে কেতুর অবস্থান আর্থিক দিক থেকে সমৃদ্ধ করবে। আর্থিক রোজগার কোথায় কোথায় হয়? কর্মক্ষেত্র থেকে হতে পারে, বড় ধন প্রাপ্তি যোগ হতে পারে। এখানে যেহেতু কেতু ধন স্থানে রয়েছে, অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পাবে। তৃতীয় কোনো গ্রহ নেই,
তৃতীয় পতি গ্রহ শুক্র শনির সঙ্গে অর্ধকেন্দ্র মহারাজ যোগ তৈরি করেছে, অর্থাৎ ভাতা ভগ্নির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি বড় সুসংবাদ। ভাই বোন একই মায়ের সন্তান, তাদের সঙ্গে সম্পর্ক সুন্দর হলে তা প্রত্যেকের জন্য বল বৃদ্ধি হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়। এরপরে আমরা যখন আসছি, অর্থাৎ তৃতীয় স্থানাধিপতি গ্রহ কোথায় রয়েছে? সপ্তম স্থানে, অর্থাৎ সপ্তম স্থানে দুটি গ্রহ মিত্র গ্রহ অবস্থান করছে শনির মূল ত্রিকোণে, অর্থাৎ স্ত্রীর দ্বারা উন্নতি হবে অবশ্যম্ভাবীভাবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, স্ত্রীর দ্বারা তাদের জীবনের উন্নতি হবে। আবার সিংহ রাশির জাতিকা যারা রয়েছেন, স্বামীর দ্বারা তাদের অনেক উন্নতি ঘটবে, অর্থাৎ দাম্পত্য জীবন সুখের হবে। প্রত্যেকটি ক্ষেত্রে ব্যাখ্যা এবং অ্যানালিসিসগুলো শুনবেন। চতুর্থ স্থানে বুধ রয়েছে। চতুর্থ স্থানে বুধ অত্যন্ত শুভ গ্রহ, যদিও মঙ্গলের ঘরে রয়েছে, কিন্তু চতুর্থ স্থানে বুধ অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ। চতুর্থ স্থান কি নির্দেশ করে? পিতৃস্থান, মাতৃস্থান এবং প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষায় শুভ অবস্থান, বাবা মার শরীর ভালো যাবে, কিন্তু যেহেতু মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক ভালো নয়, তাই কিছু কিছু ক্ষেত্রে মা বাবাদের জন্মকুণ্ডলী অনুসারে তাদের শরীর নিয়েও দুশ্চিন্তার কালো মেঘ দেখা দিতে পারে। আমরা পরবর্তী জায়গায় আসছি, অর্থাৎ পঞ্চমে বলেছি রবির অবস্থান অত্যন্ত শুভ। ষষ্ঠে চন্দ্র। চন্দ্র একটি অত্যন্ত শুভ গ্রহের মধ্যে সবচাইতে সুন্দর। এই গ্রহটি ষষ্ঠে অবস্থান করছে, অর্থাৎ ষষ্ঠ স্থান আমাদের বন্ধুস্থান, মিত্রস্থান, শত্রুস্থান, রোগ ব্যাধি ক্ষেত্র। চন্দ্র অবস্থান করছে শনির ঘরে, সুতরাং এক্ষেত্রে বন্ধু বান্ধবের দ্বারা উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কর্কটজনিত রোগ রয়েছে, চন্দ্রের দ্বারাই কর্কটজনিত রোগ হয়, সেক্ষেত্রে চন্দ্র ক্লিষ্ট না হওয়ায় এখানে কর্কটজনিত রোগ কিঞ্চিৎ কমবে। এবার আমরা আসব, সপ্তম স্থান বিচার অলরেডি করেছি। অষ্টমে রাহু। এই অষ্টমে রাহু আপনাদের অত্যন্ত অশুভ ফল প্রদান করবে। অষ্টমে রাহু দুর্ঘটনা ঘটায়। অষ্টমে রাহু কোমরের ব্যথা, গা হাত পায়ের যন্ত্রণা, মানসিক পীড়া ইত্যাদি প্রদান করে। ভাগ্য অতি শুভ। দশম ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, কর্মে উন্নতি অসম্ভব। একাদশ ক্ষেত্রে একাদশপতি গ্রহ বুধ চতুর্থে রয়েছে, আয় বৃদ্ধি পাবে। দ্বাদশে মঙ্গল, এটি সমস্যা। অর্থাৎ প্রথম সমস্যা হলো, আমরা বললাম যে সমস্যার কারণে আপনাদের সমস্যা দেখা দেবে, সেই কারণটির প্রথম কারণ হচ্ছে রাহু। শরীর খারাপ হবে, দুশ্চিন্তা হবে, দুর্ঘটনা ঘটবে এবং দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক প্রভাব যুক্ত হবে। যারা বিয়েতে মঙ্গল নিচস্থ কর্কট রাশিতে, যারা বিয়ের পিঁড়িতে বসবেন, মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। সমস্ত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিও অত্যন্ত ভালো লাগবে। আপনাদের মন্দ থাকার যে দুটি জায়গা বলেছি, সেখান থেকে ভালো থাকার জন্যে রাহুর জন্য, রাহু অত্যন্ত অ্যাক্টিভ প্ল্যানেট, রাহুর জন্য চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। চারমুখী রুদ্রাক্ষ হোম যাগযজ্ঞ করে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। চারমুখী রুদ্রাক্ষ পেতে ইচ্ছুক ব্যক্তিরা 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।